गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड নিউ ব্লগ। তো আজকে হলো সানডে, কালকে আমার এক্সাম আছে, বাট বাড়িতেও কিছু কাজ আছে। কাজগুলো কমপ্লিট করে নিজে একটুখানি সেলফ কেয়ার করে বসবো হলো পড়তে। তো সকালবেলা তো উঠে গেছি, উঠে নিচে কিছুক্ষণ কথাবার্তা বলছিলাম। আর আজকে বাবার এক বন্ধু আসবে এবং তার ফ্যামিলিও আসবে, তো মা তাই সেই নিয়ে রান্নাবান্না করছে। ব্যাস এখন আর কি আমি ওপরে কাজগুলো সেরে ফটাফট করে নিজে সেলফ কেয়ার করে পড়তে বসে। এই শুয়ে ঘরের কাজ কিছুটা সেরে একটু যেতে হবে আইব্রো করতে, বিকজ আইব্রোটার অবস্থা খুবই খারাপ। আইব্রোটা না করলে হবেই না, কারণ অফিস শুরু হয়ে গেলে তারপর আর আইব্রো করতে যাওয়া হবে না, তো এখানে কপালে জঙ্গল হয়ে যাবে। তো সেটা করতে যাব, করে এসে স্নান টান করে পড়তে বসবো। তো এখন যাই, কাজগুলো ঝটপট করে সেরে। ঘড়িতে বাজে 10টা 12, আর এই হলো আজ সকালের ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট। তো সেটা এখন খাবো। খেয়ে দিয়ে আবার আমাকে একটু বেরোতে হবে আমার কাকার ছেলেকে নিয়ে, যে ও একজন টিচারের কাছে যাবে, মানে আমরা যার কাছে পড়েছি সেই টিচারের কাছে, জেঠিমণির কাছে। তো সেই তার কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে তার সাথে একটু কথা বলানোর আছে, কারণ কাকিমা ফোন করেছিল যে ওর ওনার কাছে পড়াবেন। তাই চটপট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোই। 10:30 বাজে আর আমি এখন যাচ্ছি। জামা কাপড়গুলো ধুয়ে নিই, কারণ বেরোবো হলো এখান থেকে ওই 11:15-20 নাগাদ। তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে যাই, তাহলে বাড়িতে এসে একবারে স্নান টান করে নিতে পারবো। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে একদিক থেকে রিলিফ, বাদ বাকি সব কাজগুলো হয়ে গেছে। ঘড়িতে বাজে 11:07 আর আমি রেডি হয়ে গেছি। ভাইও চলে এসছে, এবার ওকে নিয়ে বেরোই, বেরিয়ে কাজগুলো সেরে তারপর বাড়িতে আসি। আর এর মধ্যে ভাইও চলে গেছে হলো বাবার বন্ধুকে আনতে, তার ফ্যামিলিও আসছে। তো বাদ বাকি তারা আসতে থাকুক, আমি যাই ফটাফট করে কাজগুলো সেরে আসি। ঘড়িতে বাজে 1:45 আর আমি সবেমাত্র বাড়িতে আসলাম। আর আইব্রো আর করা হয়নি, কারণ আবার ওখান থেকে ভ্যানে উঠে আমার তারপর মনে হলো যে না, এখন বাড়ি যাই, করে আইব্রো করে নেবো। এরকমই ল্যাদখোর আমি, বুঝতে মানে এতদিন ধরে ভিডিও দেখছো তো জানোই তো কতটা পরিমাণ ল্যাদখোর। যাই হোক, যাই গিয়ে ফ্রেশ হই। আজকে শ্যাম্পুটাও করবো না, মাথায় তেলটা বসুক, আজকে কালকে শ্যাম্পু করবো। তো যাই গিয়ে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে আসি। বাদ বাকি বাবার বন্ধুরা চলে এসছে, তাদের ফ্যামিলিও চলে এসছে, তারা রয়েছে। হাঁপিয়ে গেছি। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তারপর আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। আর গল্প মানে কি, নানা রকম কথাবার্তা হয়। বাবা কিছু গয়নাগাটি বানিয়েছে, মানে মধ্যবিত্ত বাড়িতে যেরকম হয়, হুট করে বিয়ের ডেট ফিক্স হয়ে গেলে তখন তো সম্ভব হয় না, তাই বাবা মারা আগে থেকেই একটু একটু করে বানানো শুরু করে দেয়। আমাদের তো অলরেডি রেজিস্ট্রি হয়েই গেছে, তো তাই বাবা মারা আস্তে আস্তে করে একটু একটু করে সব কিছু বানানো শুরু করে দিয়েছে। তো মানে যাবতীয় যা যা রয়েছে, যা গয়নাগুলো বানাতে হয় সেগুলো বানানো স্টার্ট করে দিয়েছে, কিছু গয়না চলে এসছে। আর এই যে কাকু আমাদের বাড়িতে এসেছেন, মানে বাবার বন্ধু, সে বলতে পারো আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই, তার ফ্যামিলি। তো তাদেরকে সেগুলো দেখাবে বা সেইগুলো নিয়ে কথা বলবে বলে এই এতক্ষণ ধরে দেখানো হচ্ছিল, গয়নাগাটিগুলো সব দেখাচ্ছিল, কি কি গয়না টয়না বানানো হয়েছে। তো এগুলো নিয়ে চলছিল। তারপর কাকিমা আসলো, কাকিমার সাথে বসে কিছুক্ষণ কথাবার্তা বললাম, কারণ টিচার তো ঠিক করে এসেছি। এবার টিচার ঠিক করেছে, তাকেও তো কিছু জানানোর দরকার আছে, তারও কিছু কনসার্ন থাকতে পারে সেগুলো। আর জেঠিমণির কাছ থেকে আমি পড়িনি, এটা একদম ঠিক, মানে আমি পড়িনি জেঠিমণির কাছে, বাট আমার সাথে ভাইয়ের পড়ার শুরুতে এত সুন্দর একটা রিলেশন হয়ে গেছে, মানে না পড়েও মনে হয় আমি তার স্টুডেন্ট, বাট খুব ভালো উনি পড়ান। তো আমার ভাই পড়েছে, তারপর আমার আরও এক ভাই পড়েছে, তো যার জন্য সেই সূত্রেই আমার আরও এক ভাইকে পড়ার জন্য দিলাম। তো সেইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিলো। এখন ওপরে যাব, গিয়ে একটু শোবো, তারপর বিকেলে উঠে দেখা যাবে কি করা যায়। আর এখন তো রেস্ট নেওয়া যাবে না, রেস্ট নিতে বসা যাবে না, ওই শুয়ে শুয়ে একটুখানি এডিট করতে হবে, কারণ কালকে যে ভিডিওটা রয়েছে সেটা এখনও পর্যন্ত আমি হাত দিতে পারিনি। তো ওটাকে এডিট করতে হবে, এডিট করে ভিডিওটাকে ফুললি কমপ্লিট করে ভাবছি কালকে মানে সোমবার দিন ওটা আপলোড করে দেব। তো চলো সেগুলো করি। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের কম্পিউটার রুম। কম্পিউটার রুমে মিনস হলো বাবা এখানে সব রকম কাজ করে, মানে বাবা তো এমনি কম্পিউটারে কাজ করতেই থাকে। তো বাবার এখানে মানে মনিটর রয়েছে, তারা সিপিইউ, প্রিন্টার, বাবার যাবতীয় যা কাগজপত্র রয়েছে সেগুলো রয়েছে। সেটা মা এখানে মেশিনে কাজ করে, সব এখানে রয়েছে। আমার বাবা আর মা দুজনে ঠিক রাত্রিবেলা বসে দুজনে কথা বলবে, কাজ করবে, জাস্ট লাইক লাভ বার্ডস। তো তারা তাদের মতো করে কাজ করতে থাকে। ঘড়িতে বাজে 10টা আর সবাই তো বাড়ি চলে গেছে, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন নাইটিটা পরে নিয়েছি, মাঝে মাঝে শান্তি পেলাম, এরকম ব্যাপার স্যাপার। যাই হোক, খাবো দাবো, খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। গুড
মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে 8:20 আর আমি সবে মাত্র উঠেছি। এখন বসবো হলো পড়তে। কালকে রাতে আর ভিডিও করা হয়নি, ওরা চলে যাওয়ার পরে অনেক কাজ ছিল আর আমি একটু পড়াশুনো করছিলাম, তারপর আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, এখন পড়ি, পড়া করে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। সকাল তো শুরুই হয়ে গেছে। তো শুরু হলো এই 1 গ্লাস আমার চিয়া সিডসের জল দিয়ে। তো এটা খাই আমি, চিয়া সিডস আর লেবুর থাকের ভেতরে দিয়ে, সেটা দিয়ে দিনটাকে শুরু করি। তারপর কিছুক্ষণ পরে ঠিক ব্রেকফাস্ট করার আগে ওই আধা ঘন্টা আগে অ্যাপেল সাইডার ভিনিগারটা খাই। তো এটা এখন খেয়ে নিই, মা এটা দিয়ে গেল, খাই আর পড়াটা করে নিই। ঘড়িতে বাজে 10:30 আর এতক্ষণ বসে পড়ছিলাম। আর এখন পড়বো না, এখন জাস্ট উঠবো, উঠে একটু কিছু খাবো, খেয়ে চলে যাবো স্নান করতে। স্নান করে তারপর রেডি হয়ে বেরোবো। আগে জিজ্ঞেস করে নেবো বাবা নিয়ে যাবে কিনা। যদি বাবা নিয়ে যায় তাহলে এখান থেকে 12:30টায় বেরোলেও এনাফ। আর যদি বাবা না নিয়ে যায় তাহলে আমাকে এখান থেকে 12টার মধ্যে কি তার আগে আমাকে বেরোতে হবে। তো তারপর চলে যাবো। তো যাই, এখন তাড়াতাড়ি করে বাদবাকি কাজগুলো সেরে নিই। ঘড়িতে বাজে 11:40। বাবা বললো বাবা নিয়ে যাবে, তো তাই এখান থেকে 12:30 পৌনে 1টা নাগাদ বেরোবো, কারণ যেতে গাড়িতে করে বেশিক্ষণ লাগে না। আর আমি তো স্নান তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাদ বাকি একটু রিভাইজ করে তারপর পরীক্ষার জন্য বেরিয়ে যাব। আমার আজকে 2 ঘন্টার পরীক্ষা আছে। 2 ঘন্টা একটু তাড়াতাড়ি করে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে হবে, কারণ ওখান থেকে বেরিয়ে আসার পর আবার বেরোনোও রয়েছে। চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আর আমি মাত্র বললাম না যে পরীক্ষা দিয়ে আমার আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটা কোথায় যাচ্ছি সেটা হলো পরের ব্লগে তোমরা দেখতে পাবে। খুব একটা স্পেশাল ওকেশন আছে আজকে, তো সেটাই আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।